কথার শুরুতে আজকের গল্প বাসন্তী রঙের একটুখানি ছোঁয়া। নীল আর তিতলি একই পাড়ায় থাকে, কিন্তু কথা হয় খুব কম। নীল একটু লাজুক স্বভাবের, আর তিতলি হচ্ছে ঠিক তার উল্টোটা, চঞ্চল আর আড্ডাবাজ। সরস্বতী পুজোর সকালে পাড়ার মণ্ডপে খুবই ভিড়। নীল আজ একটা তসর রঙের পাঞ্জাবি পরে অঞ্জলি দিতে এসেছে। মনে মনে সে খুঁজছে তার তিতলিকে। ঠিক তক্ষুনি ভিড়ের মাঝখান থেকে একটা হলুদ রঙের বাসন্তী শাড়ি আর এক রাশ খোলা চুলের মাঝে তিতলিকে দেখা গেল। কপালে একটা ছোট্ট কালো টিপ আর হাতে এক গুচ্ছ পলাশ ফুল। নীল অপলক তাকিয়েছিল তিতলির দিকে। তিতলি হঠাৎ সামনে এসে জিজ্ঞেস করলো, কিরে নীল, অঞ্জলি হয়ে গেছে নাকি এখনো ঠাকুরের কাছে পরীক্ষায় পাশ করানোর জন্য ঘুষ দিচ্ছিস? নীল খানিকটা ঘাবড়ে গিয়ে বলল, না না, এই তো আসলাম। তোকে তো আজ বেশ অন্যরকম লাগছে। তিতলি একটু হেসে ফেলল। অন্যরকম মানে? খারাপ? নীল আমতা আমতা করে বলল, না না, মানে খুব সুন্দর। তিতলি হাসল। তারপর নীলের পাঞ্জাবির পকেট থেকে নীলের কলমটা একরকম জোর করেই টেনে নিল। কি করছিস? নীল অবাক। তিতলি একটা চিরকুটে কি যেন লিখে কলমটা ফেরত দিতে গিয়ে বলল, ঠাকুরের পায়ে নিজের পেন দিতে হয়, শুনতাম। আমি না হয় তোর পেনটা দিয়েই আশীর্বাদ নিলাম। পেনটা আজ আমার কাছেই থাক। বিকেলে যখন সবাই বেড়াতে যাবার প্রস্তুতি নিচ্ছে, নীল তার পাঞ্জাবির পকেটে তিতলির রেখে দেওয়া সেই চিরকুটটা পেল। তাতে লেখা, সবাই তো সরস্বতী পুজোর অঞ্জলি দিয়ে ভালো রেজাল্ট চায়। আমি না হয় তোর পেনটা দিয়ে আমার আগামী কয়েকটা বছরের জন্য তোকে চেয়ে নিলাম। আসবি বিকেলে গঙ্গার ঘাটে? নীল বুঝল, এবার সরস্বতী পুজো শুধু বিদ্যা দেবীর আশীর্বাদ নয়, সাথে নিয়ে এসেছে মনের মানুষের এক রাশ ভালোবাসা। হলুদ পাঞ্জাবি আর বাসন্তী রঙের সেই শাড়ির দিনটা শেষ পর্যন্ত একটা রঙিন প্রেমের গল্পে বদলে গেল। অঞ্জলি শেষ করে তিতলি যখন নীলের হাত ধরে মণ্ডপ থেকে বের হচ্ছিল, হঠাৎ অয়নের সাথে দেখা। অয়ন হলো তিতলির ছোটবেলার বন্ধু। তিতলি, কিরে অয়ন, তুই কখন এলি? আর এই পলাশগুলো কার জন্য? তোর সেই স্পেশাল কেউ নাকি? তিতলি জানেই না ওই ফুলের মালিক ও নিজেই। তা ম্লান হাসি দিয়ে বলল, না রে, মা সরস্বতীকে দেব বলে এনেছিলাম, কিন্তু প্যান্ডেলে যা ভিড় আর পৌঁছাতে পারলাম না। তুই যখন সামনে আছিস, এই নে, তোকেই দিলাম। ঠাকুরকে দেওয়া আর তোকে দেওয়া একই ব্যাপার। তিতলি হাসল। পলাশ ফুলগুলো তিতলির হাতে দিয়ে অয়ন আর এক মুহূর্তও দাঁড়ালো না। ও জানতো বেশিক্ষণ দাঁড়ালে ওর চোখের কোণটা চিকচিক করে উঠবে আর তিতলি সবটা বুঝে নেবে। পেছন থেকে তিতলি নীলকে বলছিল, দেখলি নীল, অয়নটা ঠিক আগের মতোই আছে, একদম ভোলা বলা। নীল হাসল, কিন্তু অয়ন যখন ভিড়ের মাঝে মিলিয়ে যাচ্ছিল, ও মনে মনে ভাবছিল, কিছু হলুদ রঙের বসন্তেও সবার জীবনে ভালোবাসা নিয়ে আসে না। কারো কারো জীবনে শুধু এক আকাশ একাকিত্ব আর কিছু না বলা কথা। তিতলি আর নীল যখন ভিড়ের মধ্যে হারিয়ে গেল, অয়ন তখন মণ্ডপের পিছনে নির্জন গলিটায় গিয়ে দাঁড়ালো। ওর পকেটে রাখা ছিল একটা ছোট্ট চিরকুট, যেটা ও ভেবেছিল তিতলিকে পলাশ দেওয়ার সময় হাতে গুঁজে দেবে। কিন্তু তিতলির ওই উজ্জ্বল হাসি আর নীলের প্রতি ওর চোখের ভালোবাসা দেখে অয়ন বুঝতে পেরেছিল সেখানে ওর কোনো জায়গা নেই। অয়ন পকেট থেকে চিরকুটটা বের করল। তাতে লেখা ছিল, বিদ্যা দেবীর কাছে সবাই জ্ঞান চায়, আর আমি
প্রতি বছর তোর চোখের একটুখানি মায়া চেয়েছি, কিন্তু আজ বুঝলাম তুই অন্য কারোর প্রার্থনার উত্তর হয়ে গেছিস। অয়ন দেখল তিতলি ওর দেওয়া পলাশগুলো খোপাই না গুজে এমনি হাতে ধরে আছে। হয়তো কিছুক্ষণ পর অন্য কোনো জায়গায় ফুলগুলো অবহেলায় পড়ে থাকবে। ওর ভালোবাসাটাও ঠিক ওই পলাশগুলোর মতনই সুন্দর, কিন্তু অপ্রয়োজনীয়। রাস্তার মোড়ে দাঁড়িয়ে অয়ন দেখল নীল তিতলির শাড়ির কুচি ঠিক করে দিচ্ছে, আর তিতলি খিলখিল করে হাসছে। অয়ন আর পিছন ফিরে তাকালো না। ও জানতো ভালোবাসা মানে শুধু তাকে পাওয়া নয়, বরং তাকে অন্য কারোর সাথে খুশি দেখে নিজেকে গুটিয়ে নেওয়াও এক ধরনের ভালোবাসা। অয়ন চিরকুটটা ছিঁড়ে হাওয়ায় উড়িয়ে দিল। সাদা কাগজের টুকরোগুলো যেন বসন্তের শুকনো পাতার মতো উড়তে লাগলো। সেদিন বিকেলে যখন সবাই ঘুরে বেড়াচ্ছিল, অয়ন ছাদের এক কোণে দাঁড়িয়ে ভাবছিল, সবাই তো সরস্বতী পুজোর দিন রঙিন প্রেমের গল্প খোঁজে, কিন্তু আমার মতো কেউ কেউ হয়তো শুধু এই পুজোর হলুদ বিকেলের নিঃসঙ্গতাটুকুকেই ভালোবাসে। তিতলি আজ খুব খুশি। নীলের সঙ্গে সারা দুপুর ঘুরে ওর গাল দুটো গোলাপি হয়ে উঠেছে। নীল ওর পাশে দাঁড়িয়ে আলতো করে তিতলির হাতটা ধরে আছে। ঠিক তখনই অয়ন দূর থেকে ওদের দেখল। ওর বুকের ভেতরটা কেমন যেন খালি হয়ে আসছিল, যেন অনেক দিনের জমানো একটা ঘর হঠাৎ করে ভেঙে পড়ছে। তিতলি হঠাৎ ভিড়ের মাঝে অয়নকে দেখতে পায়। কিরে অয়ন, সেই কখন ফুলগুলো দিয়ে উধাও হয়ে গেলি? চল সবাই মিলে ঠাকুর দেখতে যাব। অয়ন কাছে এলো। ওর মুখে জোর করে আনা একটা হাসি। ও তিতলির দিকে চেয়ে দেখল তিতলির খোপায় একটা পলাশের ফুল গোজাল, যেটা অয়ন সকালে দিয়েছিল। তিতলি হয়তো তার ছেলেই গুজেছে, কিন্তু অয়নের কাছে ওটাই ছিল আজকের দিনে পরম পাওয়া। নীল অয়নের কাঁধে হাত রেখে বলল, কিরে ভাই, শরীর খারাপ নাকি? মুখটা অমন শুকনো কেন? অয়ন মাথা নেড়ে বলল, না রে, জাস্ট একটু টায়ার্ড। তোরা চল, আমি আসছি। পরের দিন প্রতিমা যখন ট্রাকে তোলা হচ্ছে, তিতলি একবার অয়নের দিকে তাকিয়ে হাত নাড়ল। অয়ন দেখল তিতলির চোখে আজ এক অদ্ভুত তৃপ্তি। সেই তৃপ্তির কারণ অয়ন নয়, অন্য কেউ, নীল। অয়ন তখন মনে মনে ভেবেছিল, তোর আনন্দের আকাশে আজ নীল রঙের মেঘ, আর আমার বসন্ত থমকে গেছে তোর দেওয়া ওই পলাশ ফুলের গন্ধে। তুই হয়তো জানবিও না, আজকের অঞ্জলিতে আমি ঠাকুরের কাছে কিচ্ছু চাইনি, শুধু তোর ওই হাসিটা অটুট রাখার প্রার্থনা করে গেছি। ঠাকুর যখন গঙ্গার জলে ধীরে ধীরে ডুবে যাচ্ছে, অয়ন দেখল তিতলি নীলের আরো কাছে সরে এলো। অয়ন পকেট থেকে ওর সেই শেষ স্মৃতি, একটা ছোট্ট রুদ্রাক্ষের মালা, যেটাও তিতলির জন্য পাহাড় থেকে এনেছিল, গঙ্গার জলে বিসর্জন দিয়ে দিল। ওর ভালোবাসাটা আজ ওই প্রতিবার মতনই পবিত্র, কিন্তু আজ তাকে বিসর্জন দেওয়ার দিন। নীল আর তিতলি যখন নতুন জীবনের স্বপ্নে বিভোর, অয়ন তখন অন্ধকারের মাঝে নিজেকে একলা করে নিয়ে ভিড় থেকে সরে দাঁড়ালো। বসন্ত তো সবার জন্য আসে, কিন্তু সরস্বতী পুজোর সেই হলুদ বিকেলে কেউ রাজহাঁস হয়, আর কেউ হয় পাড়ের নির্জন এক পাথর। আমার এই গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে, কথার সুতোকে ফলো, সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন।